দেশের বিধানসভার আগে ভুতুড়ে ভোটার ধরতে মরিয়া তৃণমূল। একইভাবে বিজেপিও ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে কোমর বেঁধে। তবে এখন শুরু হয়েছে যাকে ঘিরে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভুতুড়ে ভোটার কাজে। সেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে শাসক দল, কিন্তু পাল্টা ময়দানে নেমেছে বিজেপিও। রবিবার সকালে আসানসোলের হীরাপুর এলাকায় তৃণমূল নেতা অশোক রুদ্র একটি সাংবাদিক সম্মেলনে জানান, এলাকার বিজেপির মাইনরিটি মন্ডল প্রেসিডেন্ট নজমিন সাবিয়ার নাম দু জায়গায় রয়েছে। আসানসোল দক্ষিণ বিধানসভার মাইনরিটি মোর্চা নম্বর 2 এর যিনি প্রেসিডেন্ট নাজনীন শবনম, তার দুটো এপিক কার্ড আছে। তিনি আগে থাকতেন নরসিংবাদে, সেখান থেকে তিনি ট্রান্সফার করিয়ে এখানে এসেছেন। দু জায়গায় আছে, 76 নম্বর পার্টের 275 নম্বর সিরিয়াল নম্বরে তার একটা ভোটার কার্ড আছে, এবং আরেকটা আছে 78 নম্বর পার্টের 225 নম্বরে। অন্যদিকে নজমিন সাবিয়া জানিয়েছেন তিনি বিয়ের পর অন্য এক জায়গায় গিয়েছেন, ভোটার কার্ড বদলেছে, তবে নাম কাটা হয়েছে কিনা সেটা তার দেখার কথা নয়। আবার তৃণমূল নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্ররও দেখার কথা নয়, দেখবে কমিশন। 77 আমার বাপের বাড়ি, এইখানে আমি ট্রান্সফার করে 78-এর মধ্যে এসেছি ভোটার আইডি নিয়ে। প্রশ্ন আছে কি এই কাজটা তো স্টেট ইলেকশন কমিশনার আছে, এটা তো এই ব্যাপারটা তো ইলেকশন কমিশনার দেখবে, আমি কি করে জানবো? এদেরই কাজ আছে, ও কি বলবে? ও তো একই কথা বলে আমাকে কেউ ভোট দিল না, তাহলে কি করেও হয়েছে? ওয়ার্ড কাউন্সিলর লুটপাট করে। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ওনার স্বর্গীয় পিতা মানে মেসোমশাই আর কি, প্রায় 2 বছর হয়ে গেল মারা গেছে। বর্ধমানের সভাপতি নিজে তার বাবার নামটা ভোটার লিস্ট থেকে কাটেনি। এই জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে এই নমুনা। এই বিষয়ে সুর ছড়িয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। বাবার নামটা তো ইলেকশন কমিশনের কেটে দেওয়ার কথা, আমাদের এটা বলতে পারেন যে ওটা আমরা একটা ফর্ম জমা দিয়ে এই তো এখন তো রিভিশন চলছে, এই সময় কেটে দেবে। ওদের কোনো কাজ নেই আসলে ভুতুরে ভোটারকে আড়াল করতে, ওই ওয়েবেলে লোক লুকিয়ে রেখে কল সেন্টার চালানো, হ্যাঁ এইসবের জন্য এইসব করছে। পাল্টা হুঁশিয়ারি জেলা বিজেপির সহ সভাপতির। অনুদান করে ভুতুরে ভোটার পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে ওনার পিতৃদেবের নাম রয়ে গেছে এখনো ভোটার লিস্টে, সেই নাম কেটে বাদ দেন। তৃণাঞ্জন চট্টোপাধ্যায় ও রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এদিকে ভুয়ো ভোটারের তালিকায় তৃণমূলের মূলত শিক্ষক নেতা। ভুয়ো ভোটার ধরতে তৎপরতার মাঝে বিতর্ক শুরু। শিক্ষা সেলের প্রাক্তন জেলার সভাপতি রাজীব মান্না তৃণমূল শিক্ষক নেতার মেদিনীপুর এবং কেশপুরে অভিযোগে মূলত 2 ভোটার কার্ডের এপিক নাম্বার রয়েছে আলাদা, তবে রীতিমতো নথি প্রকাশ করে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। ভুয়ো ভোটার তালিকা ইতিমধ্যে ভুয়ো ভোটার নিয়ে শাসক বিরোধী সব পক্ষই এখন ময়দানে। ভুয়ো ভোটার ধরতে তৎপরতার মাঝে এই বিতর্ক বলে আপাতভাবে জানা যাচ্ছে। তৃণমূল শিক্ষক নেতার নাম রয়েছে 2 জায়গায়, মেদিনীপুর এবং কেশপুরে। এভাবেই বিভিন্ন জায়গা থেকে এইভাবেই একই এপিক নাম্বারে কখনো একাধিক জায়গায় নাম রয়েছে, সেই বিষয়গুলো বারবার ধরা পড়ছে। অভিষেক রয়েছেন আমাদের সঙ্গে, একটু বিস্তারিত জানবো। অভিষেক, তৃণমূল শিক্ষক নেতার একই নাম 2 জায়গার তিনি ভোটার নাম রয়েছে তার। একদম দেখো, রাজ্যে যখন ভুয়ো ভোটার রাস্তা নেমেছে তৃণমূল নেতা থেকে মন্ত্রীরা, ঠিক সেই সময় কিন্তু জেলার যে প্রাক্তন শিক্ষক ছিল, যে প্রাক্তন জেলা সভাপতি, সেই নাম জড়ালো। এবং যেটা বিজেপির তরফে রীতিমতো গতকাল প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে যে এই যে শিক্ষক নেতা তার যে কার্ড রাজীব মান্না, তার মেদিনীপুর শহরে যেমন হচ্ছে 236 মেদিনীপুর বিধানসভা তার যেমন রয়েছে ভোটার কার্ড, তার পাশাপাশি কিন্তু যে 235 কেশপুর বিধানসভা, পার্শ্ববর্তী যে কেশপুর বিধানসভা, সেখানেও কিন্তু তার ভোটার কার্ড রয়েছে। সেই জায়গায় যখন তৃণমূল খোঁজ মুখ্যমন্ত্রী এই ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করছে, সেখানে কি করে একজন তৃণমূল নেতার 2 জায়গায় কার্ড হতে পারে এবং দুটোরই এপিক নাম্বার আলাদা, এটা এখন সবথেকে বড় প্রশ্ন। বিরোধীরাও কিন্তু প্রশ্ন তুলছে। অভিষেক, এই বিষয়ে যার সঙ্গে ঘটনা ঘটেছে মানে তৃণমূলের শিক্ষক নেতা, তিনি কিছু জানাচ্ছেন?
একদম, যদিও এই বিষয়ে শিক্ষক নেতার যেটা বক্তব্য যে তিনি যখন এই কেশপুর ছেড়েছিলেন প্রায় 25 বছর আগে এবং তিনি মেদিনীপুর শহরে 25 বছর ধরে আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন ভোটার কার্ডের জন্য এখানে নতুন করে আবেদন করে তখন কিন্তু সেখানে তিনি ক্যান্সেলেশন করেছিলেন। কেন বাদ হয়নি বা কেন এখনো নাম রয়েছে, কিভাবে এটা হলো তিনি কিছুই জানেন না। তিনি বলছেন যারা এটা করছে তাদেরই ফল, রীতিমতো বলতে গেলে এক কথায় নির্বাচন কমিশনকে দায়ী করেছে। অভিষেককে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন অভিষেক চক্রবর্তী। এই গোটা বিষয়ে তৃণমূলের যুব সভাপতি কি বক্তব্য শুনব। ভুয়ো ভোটার মানে কি? ভুয়ো ভোটার মানে হচ্ছে যে ব্যক্তির হদিশ নেই, যার নাম ভোটার লিস্টে আছে সেই ব্যক্তির হদিশ নেই, হয়তো সেই ব্যক্তি এই রাজ্যের নয়, তাদেরকে আমরা বলছি ভুয়ো ভোটার। এটা আমাদের কাজ, নেত্রী এই কাজ দিয়েছেন দলের সর্বস্তরের নেতৃত্বদের, আমরা সেই কাজটা করছি। সেখানে যদি আমাদের দলের সমর্থক হয়, আমাদের দলের নেতৃত্ব হয়, কোথাও যদি দু জায়গায় নাম থাকে সেইটার ব্যাপারেও কিন্তু আমরা তালিকা তৈরি করব এবং সেই মতোই কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে সেই ভোটার তালিকা যাতে সংশোধিত হয় সেই ব্যাপারে আমাদের সচেষ্ট নজর হচ্ছে। ভুয়ো ভোট আর এই গোটা ঘটনায় রীতিমতো নথি প্রকাশ করেছে বিজেপি নেতার বক্তব্য শুনব। ভোটার কার্ড একটা জ্বলন্ত ইস্যু এবং ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে আনাচে কানাচে লেগে আছে। এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নাটক করলেন, তার পরের দিনই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এবং পুরো রাজ্যের টিম চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করেন, বৈঠক করেন এবং তাদেরকে নথি দিয়ে এসছেন যে এখানে অবৈধ ভোটার পশ্চিমবঙ্গে প্রচুরভাবে আছে এবং সেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। তৃণমূল কংগ্রেস কায়দা করে তাদেরকে ভুয়ো ভোটার বানিয়ে এক একজনকে 2-3 জায়গায় ভোট দেওয়ার ব্যবস্থা করেছে এবং রোহিঙ্গা ভোটার, যারা বাংলাদেশি ভোটার, সেই সমস্ত প্রতিদিন আমরা টিভিতে দেখছি এবং খবর কাগজে পড়ছি। সেই ধরনের একটি ঘটনা আজকে আমরা লক্ষ্য করলাম মেদিনীপুর শহরে। ব্যক্তির নাম রাজীব মান্না। উনি ছোটখাটো ব্যক্তি নন, তৃণমূলের যে মাধ্যমিক বোর্ড যে এক্সামিনেশন হয়, তিনি বোর্ডের পশ্চিম মেদিনীপুর জেলার একের অধিকবার জেলার কনভেনার হয়েছেন। তৃণমূলের প্রতিষ্ঠিত শিক্ষক নেতা, ধর্মাতে বাড়ি 9 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ নগরে। এবং উনি এই যে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের যে বাইরে থেকে গুন্ডা এনে, কেশপুর এবং গড়বাড়ি থেকে গুন্ডা এনে যেভাবে নমিনেশনকে বাধা দিয়ে বিরোধীদের, সেই ভোটে উনি লড়ছেন বলে আমি খবর পেয়েছি।